আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। সাম্প্রতিক সময়ে সারাস্তিতে অতিরিক্ত হারে দেখা যাচ্ছে কাঠবিড়ালির উপদ্রব। এই জন্যেই অনেকের গাছের মধ্যে ডাব থাকে না। বিশেষ করে আমার এই গাছটির মধ্যে বিগত কয়েক বছরে কোনো ডাব রাখা যাচ্ছে না। ডাবগুলো ছিদ্র করে করে ভিতরে পানিটা খেয়ে তারা দিয়ে আস্তে করে ডাবটা পড়ে যাচ্ছে। যেই কৌশলটা আমি অবলম্বন করছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও চাইলে এইভাবে যদি কাজটা করেন তাহলে আপনার কাছেও নারিকেল টিকবে এবং এত পরিমাণে নারিকেল হবে যে এক গাছের নারিকেল দিয়ে আপনি পুরো 1 বছর খেতে পারবেন। দেখুন আমি কি করেছি। প্রথমত আপনারা এরকম একটা টিন ব্যবহার করতে পারেন। এই যে এইভাবে টিন দিয়ে বাঁধলে কি হয়, নিচের থেকে ছোট ছোট ইঁদুরগুলা গাছে উঠতে পারে না এবং যে ধরনের পাখিগুলো বা যে ধরনের এগুলা ডাব নষ্ট করে এগুলো উঠতে পারে না, পিছলে নিচে পড়ে যাবে। তবে একটা বিষয় একটু খেয়াল করবেন, গাছে কখনো ফেরাক মারা যাবে না। অনেকে এই ভুলটা করে থাকেন, গাছের মধ্যে ফেরাক ব্যবহার করেন, এতে করে গাছ মোটা হইতে পারে না। গাছে কখনো ফেরাক ব্যবহার করা যাবে না। এভাবে তার দিয়ে আপনারা চাইলে এভাবে তার দিয়ে টিনটা বাঁধতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, কাঠবিড়ালি এক গাছ থেকে আরেক গাছে যাতায়াত করে, নিচ দিয়ে যাতায়াত করে না। তো নারিকেল গাছের ক্ষেত্রে আপনারা এটা একটু খেয়াল করবেন যেন পাতাগুলো অন্য গাছের সাথে যেন না স্পর্শ না করে। দেখুন আমি সম্পূর্ণ ডালগুলা উপর থেকে কেটে দিয়েছি যেন এক গাছ থেকে আরেক গাছে যেন কাঠবিড়ালি যাতায়াত করতে না পারে। আপনারা দেখুন এই যে আমি সম্পূর্ণ ডালগুলা কেটে দিয়েছি যেগুলো অন্য গাছের সাথে লেগে আছে। কাঠবিড়ালি কখনো নিচ দিয়ে যাতায়াত করে না, সে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে বেড়ায়। তো যার কারণে যদি আপনার ডালটা এক গাছের সাথে আরেক গাছের ডাল লেগে থাকে বা পাতা লেগে থাকে, ওই ক্ষেত্রে কাঠবিড়ালি খুব দ্রুত এক জায়গার থেকে আরেক জায়গার মধ্যে যাতায়াত করতে পারে। দেখুন আমার কাছে আপাতত এক বেড়ের মধ্যে এই যে এই ডাবগুলো দেখতেছেন, এই যে অনেকগুলো ডাব। ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন।